যখনই কোনো যুদ্ধ বিগ্রহ বাধে তখনই এটা সামগ্রিকভাবে সারা পৃথিবীতে একটা প্রভাব বিস্তার করে। প্রত্যেকটা যুদ্ধে আমরা দেখেছি বহু পরিমাণের লক্ষ লক্ষ সাধারণ মানুষ, বেসামরিক লোক যাদেরকে আমরা বলছি, নারী শিশু, মর্মান্তিকভাবে তারা নিহত হন। যুদ্ধের মাধ্যমে ভালো কিছু আশা করা যায় না, বরং অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রিয় বন্ধুরা, আমরা এই যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে যুদ্ধ এখন শুরু হয়েছে, এই যুদ্ধের ফলে আমরা বাংলাদেশিদের অবস্থা যদি একটু চিন্তা করি যে বাংলাদেশের প্রভাবটা কীভাবে পড়ছে, সারা পৃথিবীর চিন্তা আমরা নাই করলাম। দেখুন, আমরা বাংলাদেশে টোটাল রেমিটেন্সের 50 থেকে 70% আসে শুধু মধ্যপ্রাচ্য থেকে। তাহলে মধ্যপ্রাচ্যে যদি এরকম সংঘাত চলতে থাকে, যুদ্ধবিগ্রহ চলে, তাহলে বাংলাদেশের রেমিটেন্সে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এটা খুবই স্বাভাবিক। তো এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ধরনের একটা মন্দা সৃষ্টি হবে। পাশাপাশি দেখুন, আপনি মধ্যপ্রাচ্য হচ্ছে জ্বালানি তেলের উৎস। জ্বালানি তেল আমরা মধ্যপ্রাচ্য থেকে আমদানি করি। তো জ্বালানি তেলের দাম যুদ্ধের কারণে বেড়ে যাবে এবং দ্রব্যমূল্য বেড়ে যাবে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। নানা দিক থেকে একটা যুদ্ধ যখন কোনো ওয়ার্ল্ডের কোনো কর্নারে যখন যুদ্ধবিগ্রহ শুরু হয়, তখন এটার একটা প্রভাব কিন্তু সারা পৃথিবীতে পড়ে। এবং বিশেষ করে আমাদের মতো নিম্ন আয়ের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোতে এর প্রভাবটা আরও অনেক বেশি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যুদ্ধ নয়, আমরা শান্তি চাই।